জাতীয় দলের বাইরে চলে যাচ্ছে পারাদেস ও দিপল। যে দুজন মেসির সবচেয়ে বেশি ভরসার মানুষ ছিল মিডফিল্ডে, তাদের একজন বেছে নিয়েছেন নিজের দেশের ক্লাব, অন্যজন হয়তো বাড়ি জমাচ্ছেন আমেরিকায়। বিশ্বকাপের 1 বছর আগে এমন ট্রান্সফার। প্রশ্ন একটাই, পারাদেস আর দিপল কি আর্জেন্টাইন জাতীয় দলে থাকতে পারবে আগামী বছরের বিশ্বকাপে? লিয়ান্দ্রো পারাদেস ফিরেছেন বোকা জুনিয়র্সে। একসময় পিএসজি, জুভেন্টাস, এএস রোমার হয়ে খেলেছেন। এই মিডফিল্ডার এখন আর ইউরোপের মাটিতে নেই। বয়স পেরিয়েছে 31-এর মতো। এখন আর্জেন্টাইন মিডফিল্ডে এজিকেল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ ও লো সেলসের মতো তারকা। তবে জাতীয় দলের অভিজ্ঞতা কি তাকে ধরে রাখবে, নাকি ফর্ম হারানোর দায়ে স্কোয়াডের বাইরে টিকিট কাটতে হবে? রদ্রিগো দিপল আর্জেন্টাইন মেশিন, মেসির সবচেয়ে বিশ্বস্ত সৈনিক। এখন শোনা যাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ ছাড়ছেন, ইন্টার মায়ামির দিকে ঝুঁকছেন। মেসির পাশে খেলতে চাইলে ভালো কথা। এমএলএস কি ইউরোপীয় পর্যায়ে প্রতিযোগিতা দিতে পারবে? আর আর্জেন্টাইন কোচিং স্টাফরা কি এই লেভেলকে সিরিয়াসলি নিবে? আর্জেন্টিনা জাতীয় দলের জায়গা এখন আর গ্যারান্টি নয়, কারণ বিশ্বকাপ জয়ের পরে নতুন এক প্রজন্ম উঠে এসেছে, যারা আরো পার্সেন্ট, আরো ফিট এবং খেলছে ইউরোপীয় সেরা লিগে। পারাদেস আর দিপল স্কালোনির চোখে দুজনেই গুরুত্বপূর্ণ, কিন্তু তাদের এই সিদ্ধান্ত ভবিষ্যতে কতটা প্রভাব ফেলবে সেটা সময়ই বলে দেবে। আর এমন ফুটবলের গভীর বিশ্লেষণ যদি তোমার ভালো লাগে, আমার সঙ্গে থাকো, কারণ এখানে শুধু খবর না, ফুটবলের ভেতরের গল্প, আবেগ আর বিশ্লেষণ সব এক জায়গায়। সাবস্ক্রাইব করো গোলের গল্প।